বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা, গুণগান, গুণকীর্তন মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় দর্শক ভাই ও বোন, আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। আমি আপনাদের কাছে আবেদন করব বা রিকোয়েস্ট করব, আপিল করব যে আপনারা সকলেই এই প্রশ্নটাকে একটু শোনার চেষ্টা করুন। খাস করে পুরুষ ভাইদেরকে আমি এটা গুরুত্ব সহকারে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। প্রশ্নটা কি প্রথমে শুনে নিন ভালো করে। প্রশ্ন হচ্ছে যে জানাজার সলাতের কিছু অংশ ছুটে গেলে সালামের শেষে বাকি অংশ আদায় করতে হবে কি হবে না। প্রশ্নটাকে আমি একটু ভেঙে বলি। মনে করুন যে এদিকে 1:30টার সময় অথবা বাদ জোহর জানাজার টাইম ফিক্স করা হয়েছে, এবার আপনার আসতে একটু লেট হয়ে গেছে, যার কারণেতে জানাজার নামাজে প্রথম তাকবীর হয়ে গিয়েছে, একটা তাকবীর অলরেডি হয়ে গেছে, আপনি তারপরে এসে জানাজায় উপস্থিত হলেন, জানাজার নামাজে সামিল হলেন সলাতে। আপনার তো একটা তাকবীর ছুটে গিয়েছে বা ছেড়ে গিয়েছে, তাহলে যখন ইমাম সালাম ফিরছেন তখন আপনি কি বাকি একটা তাকবীর দিয়ে আবার আল্লাহু আকবার বলে বেঁধে তারপরে সালাম ফিরবেন, নাকি ইমামের সঙ্গে সঙ্গে আপনি সালাম ফিরবেন? অর্থাৎ যেমন 4 রেকাত নামাজের যদি আপনি 3 রেকাত পান, 1 রেকাত সালাম ফেরার পরে আপনাকে উঠে আদায় করতে হয়। তো ঠিক ওই রকম যদি প্রথম একটা তাকবীর জানাজার নামাজে ছেড়ে যায় কোনো পুরুষ ভাইয়ের বা যিনি পড়নেওয়ালা তার যদি ছুটে যায়, তাহলে সালাম ফেরার পরে বাকি তাকবীরটা কমপ্লিট করে কি উনি সালাম ফিরবেন, নাকি ইমামের সঙ্গেই সালাম ফিরে নেবেন? এটা হচ্ছে প্রশ্ন। এর উত্তরে কি বলা হচ্ছে দেখুন, যে জানাজার নামাজের কিছু অংশ ছুটে গেলে তা আর পূরণ করতে হবে না। যতটুকু ছুটে গিয়েছে ততটুকু ছোটাই থাকবে, সেটাকে তুলতে হবে না বা পুনরায় পড়তে আর হবে না। যতটুকু আপনি পেয়েছেন ততটাই কমপ্লিট করবেন। এটা কোন কথার বা কোন হাদিসের উপরে ভিত্তি করে আমি কথাটা বললাম, আসুন আমরা দেখে নিই। যদি আপনি দেখেন মুসান্নাফ ইবনে আবি শোবার 11,600 নম্বর হাদিস এবং ফিকুস সুন্নার প্রথম খণ্ড 528 নম্বর পৃষ্ঠার জানাজার অধ্যায়ে দেখেন, তো সেখানে বলা হচ্ছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জানাজার কোনো তাকবীর ছুটে গেলে তার পূরণ করতে হবে না। কি বললেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে জানাজার সলাতের কিছু অংশ ছুটে গেলে তা আর পূরণ করতে হবে না, ওই মুসল্লিকে ইমামের সাথেই সালাম ফিরতে হবে, তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আবার এর পরিপ্রেক্ষিতে আরও একটি হাদিস রয়েছে, যেখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম যে হে আল্লাহর রাসূল, আমি জানাজার সলাত আদায় করি, অথচ আমার নিকটে কিছু তাকবীর অস্পষ্ট থাকে। অর্থাৎ মনে করুন যে 4 তাকবীরে জানাজার নামাজ হচ্ছে, তো আমি প্রথম তাকবীর শুনতে পেলাম, দ্বিতীয় তাকবীর শুনতে পেলাম না, তৃতীয় তাকবীর শুনতে পেলাম না, আবার চতুর্থ তাকবীর শোনার পরেতে দেখলাম সালাম হয়ে গেল, তাহলে এখানে আমার করণীয় কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা, তুমি যতটা শুনতে পাও ততটা পালন করো বা তার উপরে আমল করো, আর যেটা শুনতে পাও না তার উপরে আমল করার দরকার নেই, আর সেটাকে পড়ারও দরকার নেই। অর্থাৎ এর থেকে স্পষ্ট হয় এটাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চাচ্ছেন যে তাকবীরটা আপনার ছুটে গিয়েছে বা ছেড়েই যাচ্ছে, বা আপনি যেটা শুনতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না, সেটাকে আপনাকে আর পড়তে হবে না, যতটুকু শুনতে পেয়েছেন তার ততটার উপরেই আমল করলে যথেষ্ট হয়ে যাবে। আর এই হাদিসটা যদি আপনি খোঁজেন তাহলে কোথায় পাবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা ফিকুস সুন্নার প্রথম খণ্ডের 528 নম্বর পৃষ্ঠায় জানাজার অধ্যায়ে আপনি যদি খোঁজেন তাহলে এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটাও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাহলে অনেক আমার পুরুষ ভাইদের মনে একটা সংশয় থাকতে পারে যে আমরা তো অনেক সময় দৌড়ে এসে জামাতটাকে ধরি, জানাজার নামাজটাকে ধরি, আর এসে দেখলাম যে ইমাম সাহেবের হয়তো একটা তাকবীর অথবা 2টো তাকবীর দেওয়া হয়ে গেছে, আমি এখন শেষ তাকবীরটা পেলাম, তাহলে আমার যে প্রথমে যে 3টে তাকবীর ছুটে গিয়েছে, তাহলে এই তাকবীরটা তুলতে হবে কি হবে না? জি না, ইমাম সাহেব সালাম যখনই ফিরবেন আপনিও সালাম ফিরবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমল নামাতে নেকি দেবেন। হয়তো কিছু কম বেশি হতে পারে, তিনি চাইলে পুরো নেকি দিতে পারেন, অথবা কিছু কম বেশি করেও দিতে পারেন, আল্লাহু আ'লাম বিসওয়াব, এটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোই জানেন। কিন্তু আপনাকে আর বাকি ছেড়ে যাওয়ার তাকবীরগুলোকে পড়তে আর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসটার উপরে যেন যথাযথভাবে আমল করতে পারি বা এর থেকে শিক্ষা নিয়ে যেন আমরা এর উপরে টিকে থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।